আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় আছে তা মনে করতে পারো এই পঞ্চম ইন্দ্রিয় পাঁচটা ছোটন্ত ঘোড়া। প্রবল বেগে ছোটন্ত ঘোড়া, কারণ মনের গতির সমান কারো গতি হয় না, এত গতি। অর্জুন এখানে মন স্বরূপ, সে যে কোন ঘোড়ার লাগাম ধরে তখন ওই ঘোড়ার রুখা যায় না। তাই কৃষ্ণ নামক, বোধ নামক, প্রজ্ঞা নামক কোন সারথিকে এসে তার লাগাম ধরাতে হয়। অর্জুনকে সাথে করে লাগাম ধরাতে হয়। আজকে যে আমরা কামের জায়গাতে যাই, কামের জন্য এত যে আমরা পাগল, বলো তো বাবাজান বা মা যা আছো, এটা পরশত, কেবল মাত্র পরশত, আর তো কিছু না। এ পরশর যে আনন্দ আমাকে দেয় তা তো ক্ষণিক, তা অতি তুচ্ছ, অতি ক্ষণিক। পরক্ষণে আমার যে অশান্ত মন, তা তো অশান্তই থাকলো। এ পরশের চাহিদা কি আরো বেড়ে যায় না? পরশ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আনন্দ দীর্ঘস্থায়ী না। আমাদের যে চোখ, আমাদের যে দৃশ্যমান শক্তি, এই দৃশ্যের মধ্যে দিয়েই মন জগতের প্রতি আকৃষ্ট হয়, আর যার প্রতি আকৃষ্ট হয় তাকে পেতে চাই, আর যা পেতে চাই সেখানে যখন ঝাঁপিয়ে পড়ে তার যেমন দুনিয়ার জন্য ক্ষতি হয়, তার নিজের জন্য ও সেটা ক্ষতি বয়ে আনে। আজ শ্রবণ শক্তি বলো, আজকে বাক্য শক্তি বলো, জিহ্বার স্বাদ শক্তি বলো, ঘ্রাণ শক্তি বলো, স্পর্শ শক্তি বলো, আর চক্ষুষ্মান দৃশ্য শক্তি বলো, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা কিছু আমরা উপলব্ধি করছি, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করাচ্ছে। কে আকৃষ্ট হচ্ছে? মন আকৃষ্ট হচ্ছে। মন এই ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখছে তা সে পেতে চাইছে। মূলে সে পেতে চাই শান্তি, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে যা পেতে চাই তাতে শান্তি নাই। মানে কারো পানির পিপাসা লেগেছে, আর সে যেন বালি দিয়ে তার পানির পিপাসা মেটাতে চাইছে। তো পানির পিপাসা কখনোই বালি দিয়ে মেটানো যায় না, দিনের দিন আরো পিপাসা বাড়ে। সে 1 কোটি টাকার মালিক হয়েছে, এখন তার নেশা 2 কোটি টাকা কিভাবে করা যায়। যে 500 কোটি টাকার মালিক হয়েছে, তার নেশা এখন 1000 কোটি টাকা কি করে করা যায়। যে একটা স্ত্রীর স্বামী হয়েছে, তার এখন ধান্দা আমি 2টো স্ত্রীর কি করে স্বামী হতে পারি। আমি সকলের জন্য বলছি, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সকলের জন্যই বলছি। তা আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা কিছু আমরা পেতে চাইছি, কান শ্রবণ শক্তির কথা বলবা, একবার প্রশংসা শুনেছে তো মনে হচ্ছে এই প্রশংসাটা আরেকবার হোক। একজন বলেছে, প্রশংসা করেছে, ভালো লেগেছে, মনে হচ্ছে না এই প্রশংসা 10 জন করে। আজ স্বাদের কথা বলবা, যত স্বাদ তত দেহের ক্ষতি, যত স্বাদ ততই রোগ, ততই তুমি অসুস্থ হয়ে উঠবে। এই স্বাদই তো মানুষের এত কিছু রোগ এনে দিয়েছে। তার কিডনি নষ্ট করেছে, ক্যান্সার করেছে, আলসার করেছে, তার সুগার করেছে, তার প্রেসার করেছে, তার থাইরয়েড করেছে। সব খাদ্য থেকে তৈরি, সব খাবার থেকেই, স্বাদে থেকেই এসেছে। প্রত্যেকটা পোষ্য যে ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় আছে, তাই বলা হলো তোমাকে দেহাতীত হতে হবে, তোমাকে ইন্দ্রাতীত হতে হবে। এদের অতীতে চলে যেতে হয়। কে নিয়ে যাবে? কৃষ্ণ নামক কোন প্রজ্ঞা, কৃষ্ণ নামক কোন বোধ নিয়ে যেতে সহায়তা করে।
যদি কৃষ্ণই তোমার এই রথের সারথি না হলো, তাহলে এ রথ যেখানে সেখানে ভেঙে মুষড়ে দুমড়ে পড়ে থাকবে, তোমার জীবন কয়লার কালি হয়ে যাবে। তাই কৃষ্ণ নামক কোনো উপযুক্ত যোগ্য সারথিকে এই রথের সারথি বানাও। অর্জুনের হাতেরও এই রথ ছেড়ে দিও না। কৃষ্ণ থাকলে অর্জুন লড়তে পারবে, কারণ কৃষ্ণ সে শক্তি যোগাবে লড়ার। অর্জুন লড়তে চাইবে না, মন নামক অর্জুন লড়তে চাইবে না। সে জগতে আত্মীয় করে ফেলেছে, আমার করে ফেলেছে, সে কাউকে মারতে পারবে না, সে অন্ধ হয়ে গেছে। অর্জুন অন্ধ, সে পারবে না, তার মধ্যে মায়া আছে। তাই কৃষ্ণ নামক কোন সারথীর প্রয়োজন, যে তার মায়ার পর্দাটা সরিয়ে দিয়ে তাকে দেখিয়ে দিতে পারে যে তুমি যাদেরকে মারতে চাইছো না তারা অলরেডি মরেই আছে। কে বেঁচে আছে দেখো তো, বেঁচে কে আছে? মরেই আছে তারা। মন যা চাইবে তা তোমরা দিয়ে দেবে? মন যা চাইবে তা তো বাচ্চা বেলা থেকে দিয়েছো, এতদিন পর্যন্ত দিয়েই এসেছো। শান্তি কি জীবনে প্রতিষ্ঠিত হয়েছে? অনন্ত শান্তি, যে শান্তির আর শেষ হয় না, যে শান্তির সময়গুলা 2 ঘন্টাও আমাদের কাছে 2 মিনিটের মতো চলে যেতে চাই। আমরা কি চাই না ওই শান্তিটা অনন্ত হোক? কারণ শান্তি তো খুব শর্ট টাইমে চলে যেতে চাই। আমার মনের মতো আমার প্রিয়জনকে আমি পেয়ে গেছি, তো প্রিয়জনের সঙ্গে আমি যখন তার সঙ্গে হয়ে আছি, তখন মনে হয় এই যে রাস্তায় চলছে রাস্তা যেন আমাদের শেষ না হয়। যে দিনটাই পেয়েছি, যে রাতটাই পেয়েছি, এই রাত যেন আমাদের শেষ না হয়ে যায়। কারণ চরম আনন্দের মুহূর্তে আছে, অথচ আমরা দেখি যে এত তাড়াতাড়ি চলে গেল সময়টা, এত তাড়াতাড়ি আমাদের রাস্তাটা শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো। শান্তির সময় খুব অল্প সময়ে কেটে যায়, দীর্ঘ সময়টা অল্প সময়ের মধ্যে চলে যায়। তা আমরা এ কারণেই অনন্ত শান্তি চাই। অনন্ত শান্তি, মৃত্যুর আগে পর্যন্ত শান্তি কে দিতে পারে? মন যে চাই, অর্জুন যে চাই, কে দিতে পারে? একমাত্র কৃষ্ণ নামক কোন সারথি, একমাত্র তোমার বোধ, তোমার বিবেক, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা। কখনো কখনো গাছে হেলান দিয়ে বসো, নদীর ধারে বসো, মাঠে বসো, একা একা বসো, নিজের সাথে কথা বলো। শ্বাসের মধ্যে দিয়ে গুরু দেওয়া ইসমে আজমকে প্রবেশ করাও, ঊর্জা শক্তিকে বাড়াও। মন যা চাইবে দিয়ে দেবে। মনের কি জ্ঞান আছে? সে অমৃত খাবো বলে সে বিষ খেয়ে নেবে, কি জ্ঞান আছে তা? অমৃত খাবো বলে বিষ খাবে, তাই তো খাচ্ছে সমাজের লোক। সমাজের লোক যে যত বড় লোক হয়েছে তারা তো অমৃত খাবার তো খেতে চেয়েছিল, আর তাদেরই তো সুগার, তাদেরই তো প্রেশার, তারাই তো আগে মরে। যত রোগ তাদেরই। যে চাষি মাঠের যে কাজ করে, যে ঠিক মতো খেতে পারে না, যে রোদে পুড়ে পানিতে ভেজে, যে কঠোর পরিশ্রম করে, তাদের রোগ হয়? তাদের সুগার হয় নাকি? তাদের প্রেশার হয় নাকি? মন তো কোনো ইন্দ্রিয়কে মারতে চায় না। দেহের যে আমাদের নফস কুপবিত্রে আছে তাদেরকে তো মারতে চাই না। দেহের মধ্যে যে আমাদের মায়া, মমতা, যে আমাদের লোভ, ক্রোধ, কাম, যে আমাদের হিংসা, প্রতিহিংসা, যা কিছু আছে, মন তো তার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। দেখছো না, তুমি কাউকে চাইছো, তাকে তুমি পেলে না, তার প্রতি তোমার ঈর্ষা হচ্ছে, হিংসা হচ্ছে, তার প্রতি তোমার রাগ হচ্ছে। আবার তুমি যাকে চেয়েছিলে তাকে যখন পাওনি, ওকে যখন অন্য কেউ নিয়েছে, তার প্রতিও তোমার ঈর্ষা, তোমার রাগ।
চাইয়েছিল কে? তোমার কাম প্রবৃত্তি চেয়েছিল, তুমি পাওনি। তোমার ঈর্ষা, তোমার হিংসা, তোমার রাগ, তোমার লোভ চাইলো কে? তোমার লোভ। এগুলা ছাড়া মন থাকতে চায় নাকি? মনকে এগুলা ছাড়া থাকে? এগুলার সঙ্গে মন অ্যাটাচ হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। এগুলাকে মন তার আমার করে নিয়েছে, তার প্রিয়জন করে নিয়েছে। যে ইন্দ্রিয় শক্তির মধ্যে দিয়ে, ইন্দ্রিয়র মধ্যে দিয়েই তো আমার শান্তি, আবার কিসে শান্তি? অর্জুন মনে করেছিল আমার বংশ, ব্রাদার, আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদেরকে নিয়েই তো আমার শান্তি, তারাই যদি জগতে না থাকে আমার কিসের শান্তি? একটু একটু করে কৃষ্ণকে বোঝাতে হয়েছিল যে সত্যি শান্তি যদি তুমি মনে করো এই আত্মীয় স্বজন নিয়েই তোমার শান্তি, তাহলে তোমাদের যে দ্রৌপদী, তোমাদের যে স্ত্রী, যার চুলের ঝুটন ধরে, চুল ধরে যাকে উলঙ্গ করার চেষ্টা করা হয়েছে, যাকে বেজ্জতি করা হয়েছে, সে তো তোমার ভাই ছিল, সে তো তোমার দাদাই ছিল দুর্যোধন। তার প্রতি ক্ষুব্ধ হলে কেন তুমি? কে তোমার আত্মীয়? এই দুর্যোধনের শাসন যদি এখানে এই কুরুক্ষেত্রে চলতে থাকে, কখনো শান্তি থাকবে? দুর্যোধনকে দুর্যোধন আমাদের অহংকার, আমাদের অহং প্রবৃত্তি, মন তার সঙ্গে অ্যাটাচ হতে চাই। কেউ অপমান করে দিয়েছে, মন কষ্ট পাচ্ছে, যেন দুর্যোধনের রূপ নিয়ে সে যেন অহংকার দেখিয়ে তার প্রতিশোধ নিতে চাইছে। কোথায় কুরুক্ষেত্র ঘটছে? কুরুক্ষেত্র তো আমাদের মধ্যে, প্রত্যেকজনের মধ্যে ঘটছে। তো গুরুর বীজ মন্ত্রের মধ্যে দিয়ে এত কিছু নিহিত আছে যাকে তোমরা খুব একটা গুরুত্ব দাও না। আর যে গুরুত্ব না দেয় তাকে ভিখারি হতে হয়, তাকে অভাবী হতে হয়, আর হাত পেতে শুধু তাকে চাইতেই হয়, চাইতেই হয়। তার অভাব মৃত্যুর আগে পর্যন্ত মেটে না, আর যার অভাব মৃত্যুর আগে পর্যন্ত মিটলো না, সে কেমন করে সামাদ আল্লাহ রূপান্তরিত হতে পারে? কেমন করে সে আল্লাহর নৈকট্য পেতে পারে? কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে, আল্লাহর সঙ্গে লীন হতে পারে? কেমন করে জ্ঞানাতীত জ্ঞানের খবর সে পেতে পারে? কেমন করে শূন্যের, মহাশূন্যের মধ্যে তাকে বিলিয়ে দিয়ে তার রাজ করতে পারবে? যে সামান্য ইন্দ্রাতীত হতে পারে না, তুচ্ছ ইন্দ্রিয় শক্তির মধ্যেই, যে স্বাদের মধ্যেই যে নিজেকে বিলিয়ে দিয়েছে, বিকিয়ে দিয়েছে, সে কি করে অত বড় ক্ষমতা, অত বড় শান্তি, অত বড় অমৃত সুধা স্পর্শ করতে পারে? আমরা অপরের দোষ খুঁজে বেড়াচ্ছি, অপরকে বোঝাতে যাচ্ছি, অথচ নিজের মনকে বোঝাতে সক্ষম হলাম না। পাগল মন, মন রে মন, কেন এত কথা বলে? সেই মনের সঙ্গে আমরা বসতে পারলাম না। আমাদের অহং প্রবৃত্তি এমন যে মহান সেই প্রভুর কাছে গিয়ে স্বীকারোক্তি দিতে শিখলাম না যে হে মহান প্রভু, আমি তো কেবল মাত্র একটা পুতুল, এই নাচনের দড়িটা তো তোমারই হাতে, তুমি যেমন নাচাচ্ছ তেমনি তো আমি নাচছি। তুমি যদি আমাকে সুপথগামী না করো, তুমি যদি আমার বিপদের সামনে বড় পাঁচিল না হতে পারো, আমি কেমন করে বিপদ থেকে রক্ষা পাবো? হে প্রভু, রক্ষা করো, তুমি আমাকে সুপথে চালনা করো, তুমি আমাকে ওই পথেই নিয়ে চলো যে পথে তোমার প্রিয় বান্দাদেরকে তুমিই চালনা করে নিয়ে গেছো। হে প্রভু, চাইতে পেরেছি, কখনো এটা চেয়েছি, কখনো নিজেকে এত ছোট করে দেখার চেষ্টা করেছি
নিজেকে সারেন্ডার করে দিয়েছি, নিজেকে মুসলমানে রূপান্তরিত করতে পেরেছি।